এ রে, এটা কি নেলবেলা 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 রান্তি করতে পারো না, তা আইসে আবার উল্টাইতে। মরণ দশা, ধুর কি হয়ে গেল। খাইতে যাদের মুখের রুচি নাই তাদের জন্য একখান রেসিপি করার জন্য আইছিলাম, আর মরণ দশা যা হয়ে গেল। প্রথমে আগে একবার আদামরা পুনপুন্না কিছু মাছ নিয়ে নেবেন, আর পেঁয়াজের কালি শেষ হইতে হইতে কিছু পেঁয়াজের কলি এই ফ্রিজের কোনায় পড়েছিল, সেগুলাই কুচি করে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ। আর এখানেই আমি সমস্ত মশলাগুলো একেবারে মাখায় নিব। ভাবলাম আর আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই, যা আছে সব এক বাটিতেই ওই পুনপুন্না মাছগুলারে দিয়ে সব মশলা একত্রে করে দিয়ে সামান্য একটু তেল দিয়ে মাখায় নিব হাতে। অত বেশি চটকাইতে যায়েন না, চটকাইতে গেলে একেবারে এখানেই ভর্তা হয়ে যাবে, শেষে আর খাইতে সময় মাছ আর খুঁজে পাওয়া যাবে না। তাই ভাবলাম এখানেই অল্প করে তেল দিয়ে হালতো করে নাড়াইতে নাড়াইতে দেখি কেমন হয়, তারপরে সেটা পাতার মধ্যে দিয়ে না রান্না করবো। এর নাকি কয় মরিচ খোলা, আমি তো এখানে মরিচ খোলার কিছুই বুঝলাম না, এটার কেন নাম হইল মরিচ খোলা। যাই হোক, আমাদের দেশে এগুলা খায় না, আমি অত ভালো মতো পারিও না, তারপরেও আজকে মুখের রুচি নাই কারণে খাইবার পারি না, তাই আজকে এই রেসিপি ট্রাই করতে আসছিলাম। যাই হোক, তেল বেশি পড়ে ফেলছে, তাই পুরাটা মাখাই দিতেছি, কারণ এটা তেলের মধ্যে দিয়ে নাকি রান্না করতে হয়। আমি আসলে অত ভালো পারিও না, জানিও না। তো বিশাল বড় একখান লাউ পাতা নিয়ে নিয়েছি। নিজের গাছের না হইলেও কোনো সমস্যা নাই, অন্যের গাছের থেকে টাইনা ছিঁড়ে নিয়ে আসবেন। তারপরে মরিচগুলা খাইতেই হবে, কারণ এই রেসিপি এত মজার মজা। যদি ঘরে পাতা না থাকে কি করবেন, আর আরেকজনের গাছের থেকে টাইনা ছিঁড়ে নিয়ে আসবেন। আইসা তারপরে ঠিক এইভাবে বিছায় 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 দিবেন। এক পাতাতেই আমার পুরা কড়াই জুড়ে হয়ে গেছে। এখন পাতাটারে বলটায় গুছায় গুছায় সুন্দর করে ভাজে ভাজে স্তরে তরে দিতে হবে। তা দিয়েও দেখি মাছ আবার বেরিয়ে যাচ্ছে, কি যন্ত্রণা, মুসিবতের শেষ নাই। এক তরকারি রান্না করতে আইসা কি যে বিপদে পড়েছি। যাই হোক, ফাইনালি উল্টায়া পাল্টায়া দিতে গিয়া আরেক কাণ্ড ঘটাইয়া ফেলেছি আর কি। এই যে এখানে কোনো মতো পারছি, কারণ পাতাটা এখনো মোটামুটি শক্তিশালী আছে। কিছুক্ষণ পরে যখন এটা একটু নরম হয়ে আসছে, তো ভাবলাম উল্টা পিষ্টাই হইল কি না হইল তা তো বুঝতেছি না, একটু উল্টাই দিতে যাই। এই উল্টাই দিতে যাই, এই একেবারে সেরা বেড়া হইয়া গেল আমার পাতা। যাই হোক, কি আর করা, এত মজা লেগেছে বন্ধুগণ, কি আর বলবো। খাইতে বসে মনে হয়েছে এটা আমি আরও খাই আরও খাই। দেখেন সব কিছু এত সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তারপরে লোভ সামলাতে পারলাম না, আপনাদেরকে রাইখে আগে খাইয়ে নিই, তারপরে পরে ভিডিও টিডিও যা হবার হবে না, আগে খাইয়ে নিই। দেই খাই, এত লোভ লাগতেছে। লাউ পাতা তো আমার অনেক পছন্দ। সব মিলে আজকের খাওয়াটা একবারে ভীষণ ভীষণ মজার হয়েছিল। এক কথায় অসাধারণ নোয়াখালীর মরিচ কলা। আমি কিন্তু নোয়াখালীর মানুষ না।